আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের এই লাইভ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের এস কলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো হজের বিধিবিধান অর্থাৎ আহকামুল হজ। এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক হযরত মাওলানা ডক্টর অলিউর রহমান খান, পরিচালক জাকাত ফান্ড বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং লেখক গবেষক হযরত মাওলানা শাইখ আলী হাসান তৈয়ব, খতিব আন-নূর জামে মসজিদ, টঙ্গী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন? হাইয়াকুমুল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, আলহামদুলিল্লাহ। আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই, হজ এমন একটি ইবাদত যা জীবনে একবার ফরজ। আমরা ছোটবেলা থেকে নামাজ পড়ি, যখন আমরা বুঝি অথবা না বুঝি, নামাজ ফরজ হয় নাই তখন থেকেই হয়তো বাবার সাথে, বড় ভাইয়ের সাথে মসজিদে গিয়েছি, নামাজ পড়েছি, মাকে নামাজ পড়তে দেখেছি, বড় বোন ভাইদেরকে নামাজ পড়তে দেখেছি। ঠিক একইভাবে আমরা ছোটবেলা থেকে রোজা রেখেছি যখন আমাদের উপর রোজা ফরজ হয় নাই। কিন্তু হজ এমন একটা ইবাদত যেটা আমরা আগে করিনি অথবা যেটা নতুন করতেছি। এই জন্য হজের বিধিবিধানগুলো জানাটা আমাদের জন্য খুব জরুরি। আমরা যারা নতুন হজে যাই অনেক সময় ভুল করে ফেলি, এই জন্য হজের বিধানগুলো জানাটা এটা খুবই জরুরি। এমন হচ্ছে যে একাধিকবার হজ করার পরেও অনেকে বিধানগুলো আমরা উলট পালট করে ফেলি। সেজন্য আমরা হজের বিধিবিধানগুলো জেনে নিব। হজ শুরু হয়েছে, হজের ফ্লাইট যাওয়া শুরু করেছে গত শুক্রবার থেকে। আমাদের দেশ থেকে হজের ফ্লাইট যাত্রা শুরু করেছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজী সাহেবরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি তুলে বাইতুল্লাহর পানে ছুটে চলেছে। আসুন আমরা জেনে নেই হজের বিধিবিধানগুলো। আমি জনাব অলিউর রহমান খান আপনার কাছে আসছি। হজের বিধিবিধান বলতে আসলে তো হজের ফরজ ওয়াজিবাত এগুলো রয়েছে, আপনি যদি বলতেন যে হজের বিধিবিধানগুলো আসলে কি করছেন। জি, ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 195, 96 আয়াতসমূহ 201 পর্যন্ত হজের প্রেক্ষাপট, কিছু বিধিবিধান এবং এর তাৎপর্য কুরআনুল কারীমে ব্যক্ত করেছেন। তো এই হজ 3 প্রকার। হজ শব্দের অর্থটা একটু বলে নিলে ভালো, যে হজ অর্থ হলো শাব্দিক ভালো কাজে ইচ্ছা করা, আর পারিভাষিক অর্থ হলো নির্ধারিত সময়ে নির্ধারিত কতগুলো ইবাদত নির্ধারিত কতগুলি স্থানে পালন করা। অর্থাৎ জিলহজ মাসের, আরবি বর্ষের বা চান্দ্র বর্ষে জিলহজ মাসের 8, 9, 10, 11, 12, 13 এই দিনগুলোতে মক্কা মুকাররমার মিনা, মুজদালিফা, আরাফাত এবং বাইতুল্লাহকে কেন্দ্র করে কতগুলো ইবাদত করার নাম হলো হজ। হজ একজন প্রাপ্তবয়স্ক মুসলিম এর উপর নরনারী মিলিয়ে সামর্থ্যবান হলে জীবনে একবার ফরজ। কেউ ইচ্ছা করলে পরবর্তীতেও করতে পারেন, সেগুলো তার নফল হবে। কেউ যদি অন্যের বদলি হজ করেন, হজ্জে বদল, সেটি ফরজ হয়, তাহলে এটি তার জন্য ফরজ আদায় হবে। তো এই হজের জন্য 3 প্রকারের হজের মধ্যে একটি হলো তামাত্তু। তো যারা পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে যান, মক্কার বাইরের লোক,
যাদেরকে আফাকি বলা হয়, তাদের জন্যে তামাত্তু হজ করাটা বেশি উত্তম এবং সহজ। তামাত্তু হজের ক্ষেত্রে প্রথমে ওমরা করতে হবে। এই ওমরাটি হলো সুন্নতে মুআক্কাদা। একজন মানুষের জীবনে একবার ওমরা পালন করা সুন্নতে মুআক্কাদা, আর এর পরবর্তীতে করতে পারলে সেগুলি নফলের সওয়াব হবে। তো ওমরার জন্যে হলো 2টি ফরজ এবং 2টি ওয়াজিব। নিজের দেশ থেকে রওনা দিয়ে মিকাতের আগেই এহরাম ধারণ করা বা এহরাম পরা, এরপর বাইতুল্লাহ শরীফে গিয়ে তওয়াফ করা, এটা হলো ফরজ। এর ফরজ, এই দুটো হলো ফরজ। আর হলো সাই করা, সাফা মারওয়া 2 পাহাড়ের মধ্যে সব 7 বার মানে যাতায়াত করা, এই হলো সাই, এটি হলো ওয়াজিব। আর চুল ফেলা এবং নারীদের চুল কাটা, এই 4টি মিলিয়ে, অর্থাৎ 2টি ফরজ 2টি ওয়াজিব মিলিয়ে হলো ওমরা। আর হজের সাই করা এবং চুল ফেলে দেওয়া এটা হলো ওয়াজিব। আর ওমরা ইহরাম বাঁধা, ওমরার জন্য ইহরাম বাঁধা তাওয়াফ করা এটা হলো ফরজ। একদম হজের জন্য হলো 3টি ফরজ। ওই 8 তারিখে জিলহজ মাসের মক্কার হোটেল থেকে বা নিজের বাসা থেকে আপনার ইহরাম করা, এরপরে 9 তারিখে ওকুফে আরাফা করা, এরপরে 10, 11, 12-র মধ্যে আপনার তাওয়াফ করা, এই 3টা ফরজ। আর 6টি হলো ওয়াজিব। ওয়াজিব শুরু ধরুন মুজদালিফা এই অবস্থান 10 তারিখের আর আগের রাতে, 9 তারিখ দিবাগত রাতে মুজদালিফায় এশার ওয়াক্তে মাগরিব এবং এশার নামাজ পড়া এবং ভোর রাতে কিছুক্ষণ থাকা, এই 2টি মিলে একটি ওয়াজিব। এরপর 10 তারিখে বড় জামারাতে কঙ্কন নিক্ষেপ করা, 10 তারিখে আপনার কুরবানি করা এবং 10 তারিখে চুল ফেলা, হলক করা হজের জন্যে। এরপর ওয়াজিব হলো ওই যে ফরজ তোয়াফ যেটি বললাম, 3টি ফরজ তো, একটি হলো ইহরাম, ওকুফ আরাফা এবং তোয়াফ। ওই তোয়াফের পরে আপনার সাই করা, ওইটি হলো ওয়াজিব। এরপর আবার যদি ভাগ করা হয় তাহলে এই যে জামারাত, যেটি আমি বলেছি যে বড় জামারাতে কঙ্কন নিক্ষেপ করা, এটি 11তম দিনে জিলহজের, তখন ছোট, মেজো, বড় 3টিতেই কঙ্কন নিক্ষেপ করা ওয়াজিব। আবার 12 তারিখেও ছোট, মেজো, বড় এই 3টিতে কঙ্কন নিক্ষেপ করা ওয়াজিব। আর কেউ যদি থাকতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 তারিখেও ছিলেন, তাহলে 13 তারিখেও ছোট, বড়, মেজোতে কঙ্কন নিক্ষেপ করা। এই কাজগুলির সাথে আরেকটি আছে যে যখন মক্কা মুকাররমা থেকে চূড়ান্তভাবে কেউ বেরিয়ে আসবে, নিজ দেশে আসুক অথবা মদিনা মুনাওয়ারায় যাবে, তখন বিদায়ী তওয়াফ করা। এর মাঝখানে কাজগুলো অনেক সুন্নাহ আছে, যেমন ইহরামের জন্য গোসল করা একটা সুন্নত, তারপরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ, তওয়াফের ক্ষেত্রে মাঝখানে পানি যে জমজম পান করা ওই দিন এটা সুন্নাহ, তারপরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ। এরকম জামারাতের ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় জামাতে পড়ে মোনাজাত করা সুন্নাহ, অনেকগুলি সুন্নাহ। জি, আমরা ইনশাআল্লাহ শুনবো আপনার কাছে, আবার আসবো। আমি আলী হাসান তৈব আপনার কাছে আসছি। আমরা হজের কয়েকটি বিধিবিধান শেখের কাছ থেকে শুনতে পেলাম। আমি আপনার কাছে জানতে চাইবো, হজের কয়েকটি বিধান উনি বলেছেন, হজে ইফরাদ, কেরান এবং তামাত্তু। আপনি কি আমাদেরকে বলবেন যে হজ যাত্রীদের জন্য যে হজের এই বিধানগুলো, অর্থাৎ ইফরাদ, কেরান এবং তামাত্তু, এই বিষয়গুলো যদি একটু পরিষ্কার করতেন আমাদের? ধন্যবাদ। আমরা এই বিষয়টা পরিষ্কার করবো ইনশাআল্লাহ। তার আগে একটা কথা না বললেই নয়, যে আজকে যেহেতু বিধান, হজের বিধান নিয়ে, হজের প্রথম কথা আসবে হজটা ফরজ কার উপরে, এই বিষয়টা রয়ে গেছে, এটা একটু বলি। আল্লাহ বলেছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে তার উপর হজ করা ফরজ। সামর্থ্য কার উপর আছে এটা আমাদের দেশে ভালো করে বোঝা দরকার। সামর্থ্য হলো যে ব্যক্তি এই হজের পুরো প্যাকেজের অর্থ যার কাছে আছে এবং এই পুরো সফরকালীন সময় তার পরিবারের ভরণ পোষণের খরচটা যারা আছে তার উপরে কিন্তু হজ ফরজ। এবং হজের ক্ষেত্রে একটা জিনিস আমাদের ভুল আছে, সেটা হলো হজ আলাল ফওর, অর্থাৎ তৎক্ষণাৎ ফরজ। এমন না যে রিটায়ারমেন্ট করার পরে ফরজ। আপনার যখনই এই পরিমাণ অ্যামাউন্ট হয়ে গেছে, আপনি যেই বয়সে হন আপনি হজটা করবেন, সাবালো করে হজটা ফরজ আদায় করবেন। এবং যদি না করে মারা যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিয়ামুত ইয়াহুদিয়ান ও নাসরানিয়ান, সেই ইহুদিও মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল আমি জানি না, খুব ভয়ঙ্কর ব্যাপার। এবং এমনকি সালাফরা এমন কথা বলেছেন ফকিরা, যে একটা মানুষের তার নিজের থাকার বাড়ি ছাড়া যতটুকু জমির চাষ করলে তার সারা বছর খাবার হয়, এছাড়াও অনেক জমি আছে, প্রয়োজন জমি বিক্রি করে হলে হজে যাওয়া। এটা যেন আমরা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, এটা যেন মনে রাখি। এখন যারা এবার হজে যাচ্ছে ইনশাআল্লাহ, তো হজের ক্ষেত্রে হজ 3 রকমের আছে, যেরকম শাইখ একটু আগে বলেছেন। তো হজ্জে তামাত্তু হলো, তামাত্তু এবং কিরান হলো যে কিরান আর তামাত্তু আর ইফরাত, এই 3টা। তো 2টা হলো এক এহরামে 2 এহরামে 2টা করা, আর 1 এহরামে একটা হজ করা। সেটা হলো 1 এহরামে শুধুমাত্র এহরাম করবে একটা করে, উনি পুরাটা শুধুমাত্র হজই করবে, এটা হলো হজ্জে ইফরাত।
ইফরাদ মানে হলো একক, যিনি এককভাবে একটা কাজে মানে এখানে ওমরা করবে না, শুধু হজ করবে। শুধু হজ করবে। আর এই সফরে এই সফরের মধ্যে আর তামাত্তু আর কেরান হলো এই দুটোই করবে, একটা উমরা করবে, একটা হজ করবে, কিন্তু পার্থক্য হলো যে একটা এহরামে করবে, দুটো এহরামে করবে। আমরা যেটা করি বাংলাদেশ থেকে যারা যায় অধিকাংশ আমরা তামাত্তু করি। তামাত্তু হলো যে 2 বার এহরাম এবং 2 বার এহরাম করে, এখন প্রথমে এহরাম করে যে উমরা করব, তারপর হালাল হয়ে যাব, স্বাভাবিক ড্রেস আপ পরবো, আবার আমরা সেই 7 তারিখে ওখানে মিনায় যাওয়ার আগে ইয়াউমুত তারবিয়া বা তার আগের দিন আমরা এহরামের কাপড় পরে আমরা মিনায় চলে যাব। সেদিনে তখন এহরাম করবো হলো হজের। তাহলে 2 বার এহরাম করছি। তো একবার উমরার জন্য, হ্যাঁ একবার উমরার জন্য, একবার আবার হজের জন্য পরবর্তীতে, অর্থাৎ মক্কা থেকে। তো এই যে এক সফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 2টা সুযোগ দিচ্ছেন, এক ঢিলে 2 পাখি। এই সুযোগটার জন্য আল্লাহ শুকরিয়া স্বরূপ আমরা এই তামাত্তুর জন্য ওয়াজিব হলো যে কুরবানি করা, দম দেওয়া, দমে তামাত্তু। এটা মনে রাখতে হবে। অনেকে এটা দমে শুকর বলে, দমে শুকর যেটাকে বলা হয়, দমে তামাত্তু বলা হয়। আর কেরান হলো যে একবার এহরাম করছেন, এক এহরামে উনি উমরাও করবেন, হজও করবেন, মাঝখানে আর হালাল হবেন না। মাঝখানে আর হালাল হবেন না। এখান থেকে আমরা যে এহরাম পরে যাচ্ছি, এহরাম করার পরে তিনি ওমরা করে ওই পোশাকে থাকবেন, এই অবস্থায় থাকবেন, এবং এটা সবচেয়ে টাফ, সো টাফ, এবং এই অবস্থাতে থাকবেন, দীর্ঘদিন এহরাম অবস্থায় একদম থাকতে হবে। এবং এটা উনি সেই প্রথম জামরাতে আকাবাই 10 তারিখে সেদিন পাথর মারার পরে, তারপরে উনি চুল ফেলার পরে তারপরে তিনি হালাল হতে পারবেন। এর মধ্যে তো সওয়াব বেশি, এটা যেহেতু পরিশ্রম, সওয়াব বেশি, এবং কোনটা উত্তম এটা নিয়ে ইখতিলাফ আছে। যাই হোক, তামাত্তু এবং কেরান দুটোই, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা করেছিলেন বিদায় হজে, সেটা নিয়েও তো মতবিরোধ আছে। যে কেরান, অনেকের মতে তিনি কেরান করেছেন, অনেকের মতে তারা তামাত্তু করেছেন, সাহাবীদেরকে তামাত্তু করার জন্য তিনি উৎসাহিত করেছেন। তো যাই হোক, আমরা যেহেতু অধিকাংশই তামাত্তু করি, আমরা যেন খেয়াল রাখি যে আমরা যখন এহরাম করে ওখানে স্বাভাবিক অবস্থায় চলে গেলাম, আমরা হজ এখনও বাকি রয়ে গেছে। আমরা দেখেছি অতীতের অভিজ্ঞতায় যে এরপরে গল্প গুজব, শপিং করা এবং নানান রকম টকশো করা, আমাদের দেশের রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, এগুলো না করে আমরা যেন হজ পর্যন্ত, হজের এই আবহটা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ, হজের সফরের 3টা জিনিস থেকে মুক্ত যদি হয় তাহলে সেটা মাবরুর হজ, তার জন্য জান্নাত, সে নিষ্পাপ হয়ে আসে। সে 3টা হলো যে এই সফরে কোনো রকমের ঝগড়া করা যাবে না, কোনো গুনাহ করা যাবে না, কোনো অশ্লীল কথা, কাজ, আচরণ করা যাবে না। এই 3টা জিনিস থেকে যদি আমরা সফরটাকে মুক্ত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা নিষ্পাপ হয়ে, কাইয়ৌমি ওয়ালাদাতহু উম্মু, মা যেদিন জন্ম দিয়েছিল সেদিনের মতো আমরা নিষ্পাপ হয়ে ফিরে আসতে পারবো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ, হজ্জে মাবরুরের একমাত্র পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন। হাজী সাহেব যারা হজে যাচ্ছেন তাদের আসলে কিছু লেখাপড়া করে কিছু বিধিবিধান জেনে যাওয়াটা খুব জরুরি। আপনি কি বলবেন? জি, ধন্যবাদ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সবার আগে ইলম ফরজ করেছেন। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো। ইমাম বুখারী এই হাদিস থেকে অধ্যায় রচনা করেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, করার আগে, বলার আগে জ্ঞান অর্জন করা। তো আমরা যে হজ করতে যাই, সারা জীবনের অর্জন দিয়ে একটা সারা জীবনময় একটি ফরজ আদায় করি। দেখা গেছে যে আমরা টাকা দিয়ে মনে করি এটা পুরা মুআল্লিমের দায়িত্ব এবং এজেন্সি করে দিবে। আমার আমল তো কেউ করে দিবে না, ইবাদতে বাদানিয়া এটা তো আমার নিজেকে করতে হবে। তো এই জন্য আমরা বলবো যে হজের আগে যে সময়গুলো আছে, এই সময়গুলো একটু স্টাডি করা, যে আমাদের মুজদালিফায় কি কি ভুল হয়, আরাফায় কি ধরনের ভুলগুলো হয়, কি ধরনের প্রবলেম ফেস করে, সেগুলো কীভাবে মোকাবেলা করতে হবে, অর্থাৎ এই ব্যাপারে একটা জানাশোনা অর্জন করা। এবং এখন শিক্ষিত মানুষ সবাই, আপনি ভিডিওতে টিউটোরিয়াল দেখে দিতে পারেন, কিছু আপনি ম্যাপ দেখে নিতে পারেন কোন দিক থেকে কোন দিক যাবেন। এবং হজের মধ্যে খুবই বিচিত্র, 20-22 লাখ লোকের সমাবেশ, ওখানে পথ হারিয়ে ফেলতে পারেন, কাফেলা থেকে ছুটে যেতে পারেন। অনেকের আশা যে মুআল্লিম হাত ধরে ধরে করবেন, এটা একদমই ভুল ধারণা। ওই দিন তো একটা ইয়ানাফসি অবস্থা। আরাফা তো এটা জাস্ট কিয়ামতের দিনের একটা চাক্ষুষ নমুনা আল্লাহ তাআলা দিয়েছেন। কিয়ামতের দিন আমরা বস্ত্রহীন উঠব, আর এখানে আল্লাহ আমাদেরকে সেলাইবিহীন বস্ত্র পরে আমাদেরকে একসাথে করেন। তো এই যে কিয়ামতের একটা রিহার্সাল, এই রিহার্সালের জন্য আমি নিজেকে প্রস্তুত করছি কিনা, এবং এই সময়টা বিশেষ করে কিছু দোয়া মুখস্থ করতে পারি। ধরুন আমাদের তাওয়াফের সময় তো নির্দিষ্ট শুধু এই দোয়াটাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা, যেটা রুকনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত যেতে এই 2 গেটের মাঝখানে পড়তে হয়, এটা সবাই জানেন। কিন্তু এই যেটা সাই আছে, সাইর মধ্যে সাফার, ওখানে গিয়ে একটা আয়াত পড়তে হয়, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আবদাউ বিমা বাদা আল্লাহ। এইটুক শব্দ বলা সুন্নাহ,
এবং সেখানে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এই যে দোয়াটুকু এত দামি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বের হয়েছে। এবং আরাফাত দিনে এই দোয়া পড়তে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি এবং আমার আগের নবীরা এই হজের সফরে এসে সর্বশ্রেষ্ঠ যে দোয়াটা আমরা বলেছি সেটা হলো এই। তো আমি 7 লাখ টাকা খরচ করছি, আমি 5 স্টারে, আমি 3 স্টারে শুয়ে আছি, একটা দোয়া মুখস্থ করতে পারবো না? আমি গিয়েছি কি জন্য? আমি তো আলহাজ লেখার জন্য ওখানে যাই নাই। তো এই জন্য আমরা বলবো যে এই সময়টা মাস্ট এটা শেখা। আরেকটা কথা হলো যে এই সফর কিন্তু আমার নিষ্পাপ হওয়ার সফর, আখিরাতের সফর। তো আপনি নিষ্পাপ জীবন গড়ার জন্য আমাদের যে পাপ মুক্ত জীবন গড়া, এটার প্রত্যক্ষ অনুশীলন সেখানে হওয়া চাই। এবং সে যেটা বলছিলেন যে হজ কবুল হওয়ার একটা আলামত হলো হজ পরবর্তী জীবন হজের আগের জীবন থেকে উত্তম হতে হবে। আপনি আগেও ঘুষখোর ছিলেন, হজ থেকে আসার পরে আবার টুপিটা খুলে ঘুষখোর, চুল গজানোর আগে ঘুষখোর হয়ে গেলেন, আপনি কি হজ করলেন? আপনি শুধু আলহাজ লিখলেন। তো এই হজ তো হবে না, এই হজ তো মাবরুর না। তো আমাদের হজটা কিভাবে মাবরুর হতে পারে, এটার জন্য গুণামুক্ত হওয়া। তারপরে অনেকের অনেক বাজে অভ্যাস আছে। আপনি হজ করলেন, সিগারেট খাইতেন, হজ থেকে একদম সিগারেট মুক্ত হয়ে চলে আসেন। হজের আগে আপনি খুব অশ্লীল কথা বলতেন, গালি দেওয়ার অভ্যাস ছিল, স্ত্রীকে মারধর করার অভ্যাস ছিল, আপনি হজ থেকে এটা একদম চিরতরে ক্লোজ করে আসেন, তাহলে এই হজটা হবে সত্যিকার হজ। আমি আসবো এখানে ছোট্ট একটা ফোন নিয়ে আসবো। জি দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ, আমি স্বপ্নে খাই, এটা থেকে পুরোভাবে মুক্তি পেতেছি না। খাওয়ার পর আমার পেট ফুলে থাকে, পেটে সমস্যা হয়। স্বপ্নে খাওয়া দাওয়া করেন আর কি? না, আর কোনো সমস্যা এটা থেকে কিভাবে মুক্তি পাবেন? সমস্যা খাওয়ার হলে পেট ফুলে থাকে, সমস্যা হয়। আচ্ছা, এটা কিছু বন্ধ করতে পারতেছি না। জি 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 বোন, আপনি আমাদের সাথে থাকুন। জি, আপনি কি উত্তর দিবেন? জি, আমরা বলবো প্রথম হলো সুন্নাহ অনুসরণ করে এই সমস্যা দূর হয়ে যাবে। অজু করে শুবেন, অজু ছাড়া ঘুমাবেন না। আর বিছানায় গিয়ে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন, আম্মা আয়েশা বলেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আওয়া ইলা ফিরাশিহি ফাজামা বাইনা কাফাইহি থুম্মা ইয়ানফুসু ফিহি থুম্মা ইয়াকুল কুল আউযু বিরাব্বিন নাস ফালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে বিছানায় গিয়ে হাতটা এরকম একসাথে করতেন, ফু দিতেন, ফু দিয়ে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহ, 3 কুল, 3 বার পড়া এবং শরীরে ফু দেওয়া, একদম শোয়া অবস্থায় পুরো শরীরের মধ্যে বুলানো, মাসায় করেন, এটা মাসায় করা। আরেকটা হলো আয়াতুল কুরসি পড়া, আরেকটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া, আর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার পড়া, সূরা ইখলাস একবার পড়া। এই কাজটা যদি করতে পারেন, আর সাথে 3 তাসবিহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই প্যাকেজটা করে আপনি 7 দিন করে দেখেন, কোনো বাজে স্বপ্ন দেখবেন না। এভাবে পড়ে ঘুমান, ইনশাআল্লাহ কোনো স্বপ্ন পরীক্ষিত দেখবেন না ইনশাআল্লাহ। এবং হাদিস শরীফে আসছে আপনি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমান, সারা রাত একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবে। special সুতরাং security আপনার আর কোনো বাজে স্বপ্ন দেখবেন না, আর এই যে স্বপ্নে খাওয়া দাওয়া করেন এগুলোও দেখবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, যে আলোচনা করছিলাম আমরা। জি, তো আমাদের এই সময়টা আসলে প্রোডাক্টিভ করা দরকার, গঠনমূলক করা দরকার। অনেক এজেন্সি আছে তারা এটা গুরুত্ব দেয়, অনেক এজেন্সি আছে তারা হাজিদেরকে নিয়ে তাদেরকে এই চা কফি দেওয়া আর খাবার দেওয়া পর্যন্ত তাদের দায়িত্ব সেরে দেয়। এই জন্য কিন্তু হজে যাওয়ার আগে আলিম থাকবে কারা, এজেন্সিগুলো এগুলো করে কিনা, এগুলো খোঁজ নিয়ে যাওয়া উচিত। আমাদের এটা মনে করা উচিত না আমার এলাকার এজেন্সি, এটা দেখে যাওয়া উচিত। হজের এই সময়টা এজেন্সিগুলোর দায়িত্ব তাদেরকে জানানো। এবং আমাদের জীবন, আল্লাহ কোরআনে বলেছেন যে তারা অনেকেই আছে ইসলাম গ্রহণ করেছে কিন্তু তারা অহুম মুশরিকুন, শিরিক করে। আমাদের মধ্যে শিরিক রন্ধে রন্ধে আছে, কথায় আছে, কাজে আছে। হজ পুরা সফরটা হলো শিরিক মুক্ত হওয়ার। হজের দেখেন প্রথম কথা স্লোগান তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লা শারীকা লাক। এই শিরিক থেকে মুক্ত হওয়া আমরা পারছি না, এটা হজের তালবিয়ার মধ্যে আছে, তাওয়াফের মধ্যে আছে, সাইর মধ্যে আছে, প্রত্যেকটা আমলে। তো হজের মধ্যে আমাদেরকে আমাদের ঈমানটাকে পরিপূর্ণ করা এবং ঈমান পরিপন্থী যে কাজগুলো আছে, নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ, এটা প্রত্যেকটা হাজির মুখস্থ করা উচিত। এটা যদি আপনি না শেখেন আপনার হজকে ধরে রাখতে পারবেন না। কারণ একটা ঈমান বিরোধী কাজ করবেন, কথা বলবেন, অতীতে সব আমল নষ্ট হয়ে যাবে। অনেক মানুষ আছে তারা মনে করে যে তারা খুবই আধুনিক, উনি ব্যক্তিগতভাবে খুব ভালো একজন মুসলিম, কিন্তু উনি মনে করে কোরআন এই যুগে চলবে না, কোরআনের আইনটা এই জায়গায় যারা বলে এরা জঙ্গি, এরা মৌলবাদী। তো ওই লোক তো আসলে মুসলমান নেই, কিন্তু উনি জানেন না, তার ঈমানটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, হজ করে আসছেন, আবার উনি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, পর্দার বিরুদ্ধে টকশোতে কথা বলতেছে। হ্যাঁ, বোরকা কারা পরে? যারা গোরা তারাই বোরকা পরে, যারা টুপি পরে তার তো গোরা, মৌলবাদী। এরকম কথা যারা পড়ে, ওর কি ইসলাম আছে? তো এই জন্য আমরা বলবো যে হজে গিয়েছেন, আমি বলি কি যে আপনি কম্পিউটারে অনেক ইয়ে করলেন, লিখলেন, অনেক কিছু করলেন, এবং শেষে যে একটা ডিলিট অল দিয়ে দিলেন
ভ্যান একদম ব্যাস পুরা, সব সব শেষ, ডিলেট হয়ে vanish, গেল, হ্যাঁ। এরকম আর কি। আল্লাহ বলছেন যে ইয়াহবিতু আমালা, তার সবগুলো আমল শেষ সব আমল ধ্বংস হয়ে গেল। ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি তার আমলকে একদম ধুলির মতো উড়িয়ে দেব। এই জন্য সাহাবীরা কিন্তু এটা খুব ভয় করতেন, তারা কাঁদতেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার আমল যেন নষ্ট না হয়। রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। আল্লাহ শিখিয়েছেন, রাসূল শিখিয়েছেন। তো আমাদেরকে এই দোয়াগুলো শেখা। আরেকটা কথা হলো যে আমাদের জবানকে কন্ট্রোল আমরা পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে জিহ্বার কারণে। আমাদের জিহ্বাকে কন্ট্রোল করা, আমাদের যত সংঘাত, দ্বন্দ্ব, গীবত, চগলখড়ি সব আমাদের জবানের গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুই গালের মাঝখানের এই অঙ্গ দিয়ে আমাকে গ্যারান্টি দিতে পারবে এবং উরুর মাঝখানের অঙ্গ অর্থাৎ লজ্জাস্থানে গ্যারান্টি দিতে পারবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। তো এই গ্যারান্টি যদি আমরা পেতে চাই এবং নিষ্পাপ হওয়ার পরে আবার আল্লাহ পর্যন্ত নিষ্পাপ হয়ে যেতে চায়, আমাকে মুখ কন্ট্রোল করা এই হজের সফরে প্র্যাকটিস করতে হবে। তো আমি এই যে কালো একজন মানুষ আপনাকে ঠেলে গিয়ে কাবাঘর চুম্বন করলো, আপনাকে ধাক্কা দিয়ে চলে গেল একটা মহিলা, কোনো কমেন্ট করবেন না। সেও আল্লাহর অতিথি, আপনি আল্লাহর অতিথি, উনিও দৈফুর রহমান, আপনিও দৈফুর রহমান, কোনো মন্তব্য করা যাবে না এবং না জেনে এবং কথা রাগ বলা করাও যাবে না। রাগ করা যাবে না, গোস্সা হওয়া যাবে না। গোস্সা হওয়া যাবে না এবং গোস্সা করার পরিস্থিতি আসবেই। এত পরিমাণ মানুষের সমাবেশ, আপনি এখান থেকে যাচ্ছেন, এখানেই আসলে পরীক্ষা। হ্যাঁ, আল্লাহ যখন 1450 বছর আগে এই আয়াতটা নাজিল করছেন, ওইখানে বললেন যে ঝগড়া নেই। তখন তো ঝগড়ার এত অবস্থা ছিল না। এখন দেখেন, আপনি এসিতে, আপনি গাড়িতে উঠেছেন, এসির থেকে পানি পড়ছে, আপনার মাথার উপর এসি নাই, বাতাস নেই, আপনি মুআল্লিম সাহেব কি গাড়ি দিলেন, মানে ওইখানেই কিন্তু মেজাজ কন্ট্রোল। আমাদের তো আরাফার ময়দানে একজন টঙ্গী রেখা যে উনি বলতেছেন, তুই খালি পা ফেল এয়ারপোর্টে গিয়ে, তারপরে তোরে দেখাবো। আমি বললাম, হাজী সাহেব হজটা শেষ করেন না। তো এই যে আমাদের মুখকে কন্ট্রোল করা, রাগকে কন্ট্রোল করা, এটা এই সময়টা হজের আগে আমাদেরকে শিখতে হবে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ কি সুন্দর করে বলেছেন, যারা রাগকে কন্ট্রোল করতে পারে তারা হলো মুহসিন, আর আল্লাহ তাদেরকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাদীদু বিসুরা, আপনি কাউকে মল্লযুদ্ধে ফেলে দিবেন এটা বীরত্ব না, বীরত্ব হলো মুখটাকে কন্ট্রোল করা। হ্যাঁ। আমরা মুখকে কন্ট্রোল করতে পারি না। অনেক হাজী সাহেব, অনেক গাজী সাহেব তাহাজ্জুদ গুজার, মুখকে কন্ট্রোল করতে পারি না। এই হজে আমাকে এই ট্রেনিংটা নিয়ে আসতে হবে। ধন্যবাদ। আমি আপনার কাছে ইনশাল্লাহ আবারও আসবো। অলিউর রহমান খান সাহেব, আপনার কাছে আসছি। এই যে কথাগুলো আমরা শুনলাম, আসলে এরকম হয়, কিন্তু আমরা এখানে কিছু বিষয় দেখি যে মুআল্লিম সাহেবরাও কিছু মুআল্লিম অনেক দায়িত্বহীন, তারা অনেক দায়িত্বহীন পরিচয় দেয়। উভয় পক্ষের তারা এখানে কিছু অতিরিক্ত ওয়াদা দিয়ে যায় যে এইগুলো করব, কিন্তু আসলে এগুলো করে না। তো সেইখানে আসলে কি আমি একটা কথা বলেছিলাম যে আসলে ওই যেটা ফুসুক, রাফাসা ওয়ালা ফুসুকা, ওই ফুসুক কিন্তু বেড়ে গিয়েছে। এখন আপনি প্রথমত হলো যে হজে গিয়ে প্রতারণা কেন, আগেই তো আপনি দেশ থেকে প্রতারণা শুরু করে দিলেন। এখন এই যে এক পক্ষের দোষ বলে তো হবে না। যারা প্রতারণা কি করছে, যে আপনাকে আমরা ভালো এসি গাড়িতে মদিনায় নিয়ে যাব, আর মদিনা থেকে মক্কা আনবো। এখন মক্কা মদিনার দূরত্ব হলো 500 কিলোমিটার। তা আপনি আমাদের বাংলাদেশের বা দক্ষিণ এশিয়ার এমন মানুষও আছে যে জীবনে এসে 200 কিলোমিটারও সফর করে নাই, এবং বাসেই ওঠেনি, এমন লোক আছে যে রিক্সা। এখন এই যে এত বড় একটি সফর তিনি জীবনে করবেন, সেখানে কিন্তু একটি পরিমাণ মতো ভাড়া দিলে ভালো গাড়ি পাওয়া যায়। এখন এজেন্সির লোক করে কি, যে আপনি টাকা বাঁচিয়ে বেশি লাভ করার জন্য, যে অতি মুনাফা অতি লোভে তারা একটা নিম্নমানের বাস নেয়, সেই বাসে এসি নাই। এখন আপনি 42 ডিগ্রি 45 ডিগ্রি গরমের মধ্যে আপনি এই 500 কিলোমিটার যাবেন, তাহলে তো তাদের কষ্ট হবেই। এখন কষ্টের মানে সীমা ছাড়িয়ে গেলে তখন রেগে যায়। এই যে খাওয়ার ক্ষেত্রে, কোরবানির ক্ষেত্রে, বাসার ক্ষেত্রে রুম বলা হয় কি যে আপনি এক রুমে 4 জন থাকবেন, পরে দেখা গেল কি যে রুমটা এত ছোট যে 4টা বেড ফেলার পরে ওই বের হয়ে ওয়াশরুমে যাওয়া যায় না। এগুলি তো প্রতারণা। এই দুই পক্ষকেই আপনার মুসলমান হতে হবে, ভালো হতে হবে। আরেকটা জিনিস আমি বলি যে ওই যে রাগ কন্ট্রোল করা যায় না, রাগের চেয়েও আরও বেশি ঘনীভূত এবং সচরাচর যেটি ঘটে, চোখ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং সেটি আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন আপনি জানেন, যে সূরা নূরে আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, যে হে নবী আপনি মুমিনদেরকে বলুন যেন তারা তাদের চোখকে হেফাজত করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। নারীদেরকে আলাদা বলা হয়েছে, যে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন, নারীদেরকেও বলুন তারাও যেন তাদের দৃষ্টি শক্তিকে নিয়ন্ত্রণ করে এবং লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করে, তাদের সৌন্দর্য ঢেকে রাখে। আমি মনে করি যে হজের মধ্যে এখন
40-50 ভাগ মানুষই এই ফিতনার মধ্যে পতিত হয়ে যায়। সঠিক। এইটি থেকে বাঁচতে হবে, তওবা করতে হবে। নবীজি কি বলেছেন? তার সঙ্গে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিশোর, তো তিনি হয়তো মানে তার সুলভ একটু, হ্যাঁ, তখন বলেছেন ইয়া আলী লা তুতবি'ন নাজরাতান নাজরা ফা ইন্না লাকাল উলা লাইসাত লাকাল আখিরা। যে আলী বাবা শোনো, ভাই শোনো, যে তুমি ওই একবার কারো দিকে পরনারীর দিকে দৃষ্টি গেলে আর দ্বিতীয় দৃষ্টি দিও না। প্রথম দৃষ্টি আল্লাহ ক্ষমা করতে পারেন, ক্ষমার যোগ্য, পরের দৃষ্টি ক্ষমার যোগ্য নয়। কিন্তু দেখা যাচ্ছে যে হজের মধ্যে এটি একটি বিরাট বড় পরীক্ষার বিষয় হয়ে গিয়েছে। আপনি মসজিদে বসে আছে, ধ্যান করছে কাবাঘর, কাবাঘরের মাঝখান দিয়ে আবার নারীরা তওয়াফ করছে, তখন তাদেরকে চোখ চলে যাচ্ছে। নামাজে দাঁড়িয়েছে যুবকরা, মেয়ে লোক সামনে যাচ্ছে, তাহলে এখন নামাজ পড়বে না মেয়ে লোকরে পড়বে? এইরকম ফিতনা থেকে বাঁচার জন্য আমি মনে করি আমাদের আলী হাসান তৈয়ব সাহেব বলেছেন যে আগে লেখাপড়া করতে হবে। আমি মনে করি লেখাপড়ার পাশাপাশি আধ্যাত্মিক ব্যক্তিদের কাছে গিয়ে নিজে আত্মশুদ্ধি করতে হবে, এবং ওই যে ইস্তেঞ্জা, ধৈর্য, লাইন ধরতে হবে, লিফটে লাইন, গাড়িতে লাইন, ওয়াশরুমে লাইন। এই জন্য আমি মনে করি তাবলিগ জামাতে 3 দিন কমপক্ষে যাওয়া উচিত, গিয়ে ওখানেও কিছু ধৈর্যের পরীক্ষা, ইস্তেঞ্জার পরীক্ষা। আপনি অবাক হবেন, হজ হলো জীবনে একটি ফরজ এবং সর্বোচ্চ কাজটি, সেটি করার যাচ্ছে সে সূরা ফাতিহাই জানে না। আপনি সে মানে কসর নামাজ কি জানে না, সে আত্মাহিত ভালো করে জানে না, সে আপনার ওই যে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ মান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা, এই দোয়াটি হলো সূরা আল বাকারার 158। একটি ছোট্ট আয়াত সে শিখলো না, তালবিয়াটি পারে না। অবাক হবে আপনি ভাই, দেখবেন যে হজ করে এসে বলেন যে আলী সাহেব তালবিয়াটা বলুন, একা একার পারে না, এবং আশা থাকে মোল্লেম সাহেব পড়িয়ে দিবে, তাহলে কালিমাটা মোল্লেম সাহেব পড়িয়ে দিবে মৃত্যুর সময়। এই অবস্থা আমাদের উত্তরণ ঘটাতে হবে, আমাদের প্রচুর শিখতে হবে। আমরা দেখি কি, যেমন আমাদের সরকারি ব্যবস্থাপনায় সারা বাংলাদেশের ওই 78,000 হাজি সবাইকে ট্রেনিংয়ের অফার দেওয়া হয়েছে, মোবাইল মেসেজ দেওয়া হচ্ছে। আপনি 3,000 লোককে দাওয়াত দিলেন না, 1200 লোক আসে। আরও আমরা 200 টাকা করে তাদেরকে রিক্সা ভাড়াও দিই, তারপর আসে না। আপনি বেসরকারি ইয়েগুলো, সংস্থাগুলো, তারা বারবার জোর করে এনে কিন্তু করাচ্ছেন, কিন্তু মনোযোগ নেই, লেখে আর কি একটু শোনে, গল্প শোনে, খাওয়া দাওয়া চিন্তা, এবং খালি মোবাইলে সময় কাটাচ্ছে, এভাবে চলে যাচ্ছে। অথচ দেখা যাচ্ছে গিয়ে আপনি এহরামের তোয়াফের দোয়াগুলি জানে না, এবং বলে কি দোয়া না পড়লেও চলবে, তাহলে তো আপনি ওই দুরূদ শরীফ না পড়লে তো নামাজ হয়ে যাবে। তাই এখন বুঝতে হবে যে না, পরিপূর্ণ করতে হবে। এই আমি জন্য আমি বলে থাকি কি, যে মুফতি হেমায়েতুদ্দিন সাহেবের আহকামে যাকাত, আহকামে হজ, এবং মুফতি খায়রুল্লাহ, মুফতি মনসুরুল হক সাহেবের কিতাব আছে, আরও অনেক বইপত্র আছে। থানবী রহমতুল্লাহ আলাইহির মুনাজাতে মকবুল নিয়ে যান, সেগুলি প্রতিদিন দোয়া করেন। তাহাজ্জুদ পড়ার কত বড় একটা সুযোগ দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তাহাজ্জুদ পড়তেন, সাহাবায়ে কেরামের তাহাজ্জুদেই ছিল জীবন, আর আমরা সেই জায়গায় গিয়েও তারা ঘুমিয়ে থাকি, তাহাজ্জুদের আজান হয় ওখানে, শোনেও না। এবং এই যে তারপর অনেক লোককে আমি দেখেছি যে মসজিদে গিয়ে বসে আছে, যেহেতু না ফজরের নামাজ একটু বিলম্বে হবে, বা জুমার নামাজে 3-4 ঘন্টা আগে যেতে হয়, গিয়ে যে কোরআন শরীফ দিলে যে ভাই সচিব সাহেব বা অমুক সাহেব একটু কোরআন শরীফ পড়েন, তো কিছুক্ষণ নিয়ে পাতা উল্টে আবার রেখে দেয়, অর্থাৎ উনি রিডিং পড়তে পারেন না। তাহলে এই যে অবস্থা মুসলমানদের, যে এক সময় মানুষ 60 ভাগ কোরআন পড়তে জানতো বাংলাদেশিরা, আর তখন শিক্ষিতের হার ছিল 10 ভাগ, এখন শিক্ষিতের হার হয়েছে 80 ভাগ, আর কোরআন পড়নেওয়ালার সংখ্যা নেমে এসেছে 10-এ। এটা কিন্তু হজ উপলক্ষে আমরা এটাকে আলাদা গুরুত্ব দিতে পারি। এবং এই দোয়াগুলি দেখুন, 7টি তোয়াফে যে দোয়া, এগুলি গুরুত্বপূর্ণ কেন? এগুলি অধিকাংশ আল্লাহ রাসূল নিজে পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, সালফে সালিহিন পড়েছেন। এক একটি দোয়ার মধ্যে ঈমানের কথা, আমলের কথা, আখিরাতের কথা, শান্তির কথা, কল্যাণের কথা, শিরক থেকে মুক্ত থাকার কথা, দুর্ভাগ্য থেকে মুক্ত থাকার কথা এগুলি আছে, এবং এর মধ্যে বিশাল আবেগ আছে তো, আল্লাহ অনেক সুন্দর। এবং চাইতে আপনি দোয়াগুলো আছে, একটু পড়েন। আমি একটা অনুরোধ করব আমাদের হাজী ভাই বোনদেরকে, যে আপনারা যদি আরবিটা নাও পারেন, এখন এই 1 মাসে হয়তো পারবেন না, আপনি বাংলা অর্থ পড়েন। উচ্চারণ পড়া কিন্তু ঠিক না, উচ্চারণ তো আসে না, আইনের উচ্চারণ, গাইনের উচ্চারণ বাংলা হয়। আরেকটা বিষয় হলো দেখেন, এই যে যারা এখন গেছে, এখন কিন্তু তারা উমরার পরে কিন্তু 1 মাস সময় পেয়েছে, এখন 1 মাসের মতো সময় আছে। এই সময়ে কিন্তু অনেক মুআল্লিমরা তাদেরকে ট্রেনিং এর জন্য, তাদেরকে শেখানোর জন্য, তারপরেও তারা শিখবে না, শিখতে চায় না, তারপরেও তারা শিখতে চায় না। যতবার আপনি তো গিয়েছেন, আমরা তো যতবার দেখবেন ট্রেনিং এর জন্য ডাকবেন না, এসে বলবে কি মানে খানা দেরি হলো কেন, তারপরে লিফটে লাইন কেন, মানে ওই বৈষয়িক বিষয়গুলো আলোচনা করতে থাকে, এবং আপনি মুআল্লিমকে সেগুলি জবাবদিহি করে। কিন্তু উচিত ছিল যে আচ্ছা ঠিক আছে, আমাদের 2টি পর্ব হবে, একটাতে আমরা ধর্ম শিখবো, মাসলা শিখবো, আর 15 মিনিট আমাদের যেহেতু থাকতে হয়, আমাদের কিছু সমস্যাগুলি আমরা বলবো। কিন্তু আমরা তেল সাবান এবং খাওয়া দাওয়া ওগুলি নিয়ে এত ব্যস্ত থাকি,
পরে দেখা যায় যে ভালো লেখাপড়া হলো না, হয়তো ভুল হয়ে যায় এবং আপনি দলছুট হয়ে যায়। তারা কি করে জানেন, ওই যে জামারাতে ভুল করে ফেলে এবং আপনি ওই যে তফ সাইতে সংখ্যা কম বেশি করে ফেলে, তারপরে কুরবানিতে আকপিস করে ফেলে। এগুলি জন্য এই যে দেখুন কুরবানি দুটি কেন, একটি হলো দমে শুকর, অর্থাৎ সুন্দরভাবে তামাত্তু হজ সম্পন্ন হয়েছে একটি কুরবানি, সুন্দরভাবে কেরান হজ হয়েছে একটি কুরবানি, এফরাদে কুরবানি ওয়াজিব নয়। তো এখন আরেকটি দম আছে দমে জেনায়া। দমে জেনায়ার ব্যবস্থা আল্লাহ দিয়েছেন এই জন্যে যে অধিকাংশ মানুষের ভুল হওয়ার আশঙ্কা আছে। তো আপনি যদি কোনো একটি ওয়াজিব ছুটে যায় অথবা অন্য কোনো একটি বড় মানে অনেকগুলো যেমন এহরামের ক্ষেত্রে সে 12 ঘন্টা মাথায় চাদর দিয়ে রাখলো, কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে গেল, হ্যাঁ, অথবা এরকম কোনো ছোটখাটো ত্রুটি হয়ে যেতে পারে। এগুলি অনেকগুলো হলে দম অজীবের কথা বলা আছে, সেই দমটির নাম দমে জিনায়া। তাহলে আমরা তো সাবধান থাকতে হবে যেন এটা না হয়। তারপরে মাহরাম ছাড়া চলে যাওয়া আরেক নতুন ফিতনা শুরু হয়েছে। নতুন ফিতনা মানে কি, মানে সৌদি গভর্নমেন্টের ওই শাখাটি তাদের ব্যবসা বাণিজ্য ট্যাক্সের জন্য হজকে অবারিত করে দিয়েছে, মাহরাম ছাড়াও যেতে দিচ্ছে। কিন্তু আপনি 4 কিতাবুল ফিকহি আলাল মাযাহিবিল আরবাতে 4 ইমামই বলেছেন যে মাহরাম ব্যতীত হজের সফরটি নাজায়েজ হবে। মাহরাম ছাড়া তো যে কোনো সফরই নাজায়েজ। সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ফতোয়া আছে। আর হজের সফর ওমরা সফর তো একদম নাজায়েজ। এবং আপনি তাফসিরে যে আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ইসতিতাআর মধ্যে মাহরাম আছে। ইসতিতাআতের মধ্যে নারীদের জন্য কিন্তু 3টি শর্ত, একটি হলো আযাদু ওয়ার রাহিলাতু ওয়াল মাহরাম। মনে করুন আর পুরুষের জন্য 2টি। না, নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে মা ইউজিবুল হাজ্জা ইয়া রাসূলুল্লাহ, হজ কিভাবে ফরজ হয়? তিনি বলেছেন আযাদু ওয়ার রাহিলাতু, অর্থাৎ আর্থিকভাবে সামর্থ্য আছে মক্কা মুকাররমা গিয়ে আসার, আর দৈহিকভাবে সে সামর্থ্যবান, অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধী নয় এবং হাঁটতে পারে। এতটুকু থাকলে কিন্তু নিজেই যেতে হবে। যদি কেউ দৃষ্টি প্রতিবন্ধী হন অথবা তিনি হাঁটতে পারেন না, দাঁড়িয়ে নামাজ পড়তে, তাহলে তিনি বদলি হজ করাতে পারেন। তো এই বিষয়গুলি অনেক বেশি আলোচনা আসা দরকার। দেখুন মদিনা মুনাওয়ারায় যাচ্ছে, মনে হয় যে একটা ভ্রমণ, এবং তাদের দরুদ শরীফ নেই, অথচ আল্লাহ রসুল মক্কা থেকে ফেরার পথে কি বলতেন, প্রতি সেকেন্ডে তাইবুনা আবিদুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। জি, তো এই কথাগুলি আমাদের শিখতে হবে। জি, আমি হয়তো আপনার কাছে আসার সুযোগ পাবো না, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমি আলী হাসান তৈয়ব আপনার কাছে আসছি। আমরা যেহেতু মদিনার কথা উঠছে, মদিনায় যে আসলে আমাদের কি কি কাজ আছে বা সেখানের বিধানগুলো কি? ধন্যবাদ। মদিনায় প্রধান কাজ যেটা, সেটা হলো সংক্ষেপে বলতে হবে। 1 মিনিটেই বলছি, আমাদের চেষ্টা করা মসজিদের নববীতে নামাজ পড়া। কারণ মসজিদ নববীতে যে অতিরিক্ত সওয়াব সেটা মসজিদের নববীতেই পড়তে হবে। মসজিদে হারামেরটা মসজিদে হারাম ছাড়া হারাম এরিয়ার মধ্যে পড়লেও সওয়াব পাওয়া যাবে 1 লাখের, কিন্তু মসজিদের নববীতে 5 ওয়াক্ত নামাজ পড়া এটা চেষ্টা করতে হবে। মসজিদের নববীতে তো হারাম এরিয়া আছে, হারাম আছে, কিন্তু ওইটা হারাম যেটা আছে সেটা হলো হারামের বিধানের জন্য, কিন্তু সওয়াবের যে অফারটা এটা ফি মসজিদি, তার মসজিদে পড়তে হবে। এজন্য মসজিদে 1 ওয়াক্ত মির্জা ওই হারামটা হলো যে মারামারি হত্যাকাণ্ড এগুলি না। আরেকটা হলো মসজিদে কুবাই নামাজ পড়ার চেষ্টা করা, কারণ ঘরে ওযু করে মসজিদে কুবাই 2 রাকাত নামাজ পড়লে পরিপূর্ণ ওমরা সওয়াব দেওয়া হয়। এটা অনেকেই খেয়াল করেন, একবার গিয়ে প্রতিদিন একবার করে যান, খেয়াল করেন। আরেকটা কবর জিয়ারত করা, রাসূলুল্লাহ কবর জিয়ারত করা, এবং বাকিউল গারকাত জান্নাতুল বাকি সেখানে কবর জিয়ারত করা, শুহাদায়ে উহুদ তাদের ওইখানে কবর জিয়ারত করা, আর কিছু আমাদের যুদ্ধের যে ক্ষেত্রগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতি বিজড়িত জায়গাগুলো, এগুলো জিয়ারত করা এবং জ্ঞান অর্জন করা। খালি দেখে ছবি তোলা না, লাইভ করা না। সবাই লাইভ করে, এক ব্যাধি। সবাই কি সাংবাদিকতা করতে যায়? সবাই লাইভ করে, এখানে যাচ্ছি লাইভ। কেন লাইভ করবেন? আপনি নিজে অর্জন করেন। এই লাইভ করাটা আমার মনে হয় একটা আত্মপ্রচারের একটা এবং একটা ব্যাধি, মানসিক ব্যাধি। তো রিয়া বলা যায়, সুমআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহি ওয়ালা সুমআ। আল্লাহ, আমি হজের নিয়ত করলাম যে হজের মধ্যে রিয়া নাই, সুমআ নাই, আমার প্রশংসা চাওয়াও নাই কিংবা কাউকে দেখানো নাই। আমি এখন এহরামের কাপড় পরে বিমানে বসে একটা দিলাম একটা পোজ। আশ্চর্য ব্যাপার, আপনি কাকে দেখাচ্ছেন? আপনি হজটা শুধুমাত্র আল্লাহর জন্য। ওয়া আতিমুল হাজ্জাতা ওয়াল উমরাতা লিল্লাহ, শুধু আল্লাহর জন্য। তারপরে বল লিল্লাহি আলান নাস হিজ্জা ওয়া লিল্লাহি আলানা, সব জায়গায় ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। জি, ধন্যবাদ আপনাদের উভয়কে। চমৎকার কিছু আলোচনা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। হজ আসলে এমন একটা ইবাদত, আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছেন শুধু তাদের উপরে ফরজ করা হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে হজ করার তৌফিক দান করুন। প্রত্যেক মুসলমান, এমন কোনো মুসলমান পাওয়া যাবে না যে যার মধ্যে এই আকাঙ্ক্ষা নাই যে আমি একটু বাইতুল্লাহতে যাই। সবার মধ্যে আকাঙ্ক্ষা আছে। যদি কারোর মধ্যে না থাকে, বুঝতে হবে যে আসলে তার মধ্যে ঈমান নাই। ঈমান যার মধ্যে আছে তার মধ্যে অবশ্যই আকাঙ্ক্ষা থাকে যে আল্লাহ আমাকে অন্তত একবার বাইতুল্লাহতে যাওয়ার সুযোগ করে দিন।
সুতরাং আসুন আল্লাহ পাক আমাদের সকলকে বাইতুল্লাহতে যাওয়ার তৌফিক দান করুন। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।